আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আহলিহা আম্মা বা'দু। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ কে আমি আপনাদের সম্মুখে কবরের তিনটা আযাবের বিষয় নিয়ে বর্ণনা করব। গুনাহগার পাপাচারী ব্যক্তির কবরের মধ্যে তিনটা আযাব হয়, এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে বর্ণনা করব। মুহতারাম সামিঈন একরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হয়েছে সত্য। পাপাচারী গুনাহগার ব্যক্তির কবরে সাধারণত তিনটা আযাব হয়। কেটা আযাব বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, পাপাচারী গুনাহগার বেনামাজির ব্যক্তির কবরে সাধারণত তিনটা আযাব হয়। এক নম্বর আযাব হয়েছে ইয়াদিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আদলাউহু, পাপাচারী গুনাহগার বেনামাজির ব্যক্তির কবর সংকোচন করে দেওয়া হবে। এক নম্বর আযাব, পাপাচারী গুনাহগার বেনামাজি ব্যক্তির কবর সংকোচন করে দেওয়া হবে। ডান দিকের পাঁজরের হাড্ডি বাম দিকে বেরিয়ে যাবে, আর বাম দিকের পাঁজর হাড্ডি ডান দিকে বেরিয়ে যাবে। এক নম্বর আযাব। মুহতারাম সামিঈন একরাম, এরকম ভাবে কিয়ামত পর্যন্ত তার আযাব হবে। দুই নম্বর আযাব হয়েছে মুহতারাম সামিঈন একরাম, ইউকাদু আলাইহি ফিল কবরি আন-নার, পাপাচারী গুনাহগার বেনামাজির ব্যক্তির কবরে অগ্নি প্রজ্বলিত করা হবে, যার দ্বারা তাকে জ্বালানো পুরানো হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত পাপাচারী গুনাহগার বেনামাজির ব্যক্তিকে কবরের মধ্যে জ্বালানো পুরানো হইয়া থাকবে। মুহতারাম সামিঈন একরাম, তিন নম্বর আযাব হবে ইউসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবানুন, তিন নম্বর আযাব হয়েছে মুহতারাম সামিঈন একরাম, পাপাচারী গুনাহগার বেনামাজির ব্যক্তির কবরে বিষাক্ত বসর্গ সর্প দ্বারা দংশন করানো হবে। আর এই কর্ম পাপাচারী গুনাহগার মুহতারাম সামিঈন একরাম বেনামাজি ব্যক্তির সাথে কবরের মধ্যে অব্যাহত রাখা হবে। মুহতারাম সামিঈন একরাম, এই সাপের চক্ষু হবে ওয়া আইনাহু মিনান নার, বিষাক্ত বসর্গ মুহতারাম সামিঈন একরাম, এই বিষাক্ত বসর্গ সাপের সর্পর চক্ষু হবে, অগ্নির চক্ষু হবে। ওয়াজফারহু মিনাল হাদিদ, বিষাক্ত বসর্গ সর্পর নখগুলো হবে লোহার নখ হবে। মুহতারাম সামিঈন একরাম, এই বিষাক্ত বসর্গ সর্পর মস্তক থেকে এক দিবসের রাস্তা দূরত্ব হবে। নিম্ন এক দংশনে মাটির 70 হাত চলে যাবে, আরেক দংশনে 70 হাত উপর দিকে উত্তোলন হবে। এরকম ভাবে মুহতারাম সামিঈন একরাম কিয়ামত পর্যন্ত তার আযাব হয়ে থাকবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই বেনামাজি পাপাচারী গুনাহগার ব্যক্তিকে মুহতারাম সামিঈন আল্লাহ তাআলা বলবেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তুমি তল দিকে চাও, তল দিকে ছায়া দেখবে। কবরের মধ্যে মুহতারাম সামিঈন একরাম তল দিকে ছায়া দেখবে, জাহান্নামের বিছানা দেখবে, অগ্নির বিছানা দেখবে, আগুনের বিছানা দেখবে। মুহতারাম সামিঈন একরাম, আল্লাহ তাআলা বলবেন উপর দিকে চাও, উপর দিকে ছায়া দেখবে। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, উপর দিকে চাও, উপর দিকে ছায়া দেখবেন। একজন ফেরেশতা লাখটি নিয়ে বসে আছে মুহতারাম সামিঈন একরাম, যখন এই লাখটি দিয়ে আঘাত করবে, আঘাত করার পর মুহতারাম সামিঈন একরাম ওই ব্যক্তি এরকম একটি আওয়াজ দিবে, ইয়াসিহুস সাইহা, এরকম একটি আওয়াজ দিবে মুহতারাম সামিঈন একরাম, ইয়াসমাউ কুল্লু শাইইন ইল্লা সাকালাইন,
জিন আর ইনসান বাদ্য যত জীবজন্তু সমস্ত জীবজন্তু তিনার আওয়াজকে শুনতে পারবে। মাতারাম সামে কামাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবাকে বলেছেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইন ওয়া সালাসা। এই সাহাবারা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে পানা চাও। এই কথা 2 বার অথবা 3 বার বলছেন। কিসের জন্য বলছেন? এই কবরে 24 ঘন্টা করে থাকে। মাতারাম সামনে কামানা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি অকল হরিয়া ঘর, আনা বাইতুল দুধ, আমি পোকমাকড়ের ঘর, আনা বাইতুল আবার মাটির ঘর। এসের জন্য মাতারাম সামনে কাম বলেছেন, এই কবরের শাস্তি থেকে আল্লাহ তাআলার কাছে তোমরা কি করো? সাহাবারা তোমরা কি করো? পানা চাও। মাহতারাম সামনে কাম, আমাদের এই কবর আযাব থেকে বাঁচবার হলে আমাদের কি করতে লাগবে? আমাদের আমল করতে লাগবে, আল্লাহর হুকুম হাকাম আমাদের পালন করতে লাগবে। মাহতারাম সামনে কাম, নিশ্চয় আমরা কি করতে পারবো? এই কবরের আযাব থেকে আমরা বাঁচতে পারবো। মাহতারাম সামনে কাম, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।